নমস্কার বন্ধুরা, আমি আলপনা রান্নাঘরে আজ আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, রান্নার ভিডিও। আপনারা তাহলে আসুন দেখা যাক আমি কিসের ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য। এই যে বন্ধুরা, গরমে মন জুড়ানোর এক রেসিপি নিয়ে এসেছি। রেসিপি বলতে আমার রান্না বান্না না, এটা আমি বেশ ঠান্ডা ঠান্ডা কুলকুল একটা শরবত করতে চলেছি। এই আমি একটা তরমুজ নিয়েছি, এটা আমি কেটে নিচ্ছি। কেটে নিয়ে ফিরছি আমি কিভাবে বানাচ্ছি। আমার এর আগেও দই তরমুজের শরবত করা আছে, এটা আজকে আমি শুধু তরমুজের করছি। এই যে বন্ধুরা, এইভাবে আমি পিস করেছি প্রথমে কেটে, তারপর এই ছুরির সাহায্যে এই যে এটা নিয়ে নিয়েছি, এইভাবে কেটে নিয়েছি। আর এই যে ছুরির সাহায্যে কাটছি। আর একটা কথা, আমি এখানে ট্রাইপড আনিনি, তো তার জন্য আমি কাটাটা একদমই দেখাতে পারছি না। এই যে ছুরি দিয়ে এইভাবে কেটে নিচ্ছি, এইভাবে ডুবিয়ে কেটে নিচ্ছি। দেখাতে অসুবিধে হলেও তবুও আমি একটু চেষ্টা করছি দেখানোর জন্য। এই যে এইভাবে আমি কেটে নিচ্ছি। অনেকটাই বোঝা গেল হয়তো বন্ধুরা। এই যে এইভাবে উঠে গেল, এইভাবে কেটে নিচ্ছি। তারপর পিস পিস করে নেব। ভালো করে কেটে পিস পিস করে নিয়েছি। এই যে, আর এখানে এতগুলো বীজ বেরোলো, বীজগুলো সব ছুরির সাহায্যেই আমি বের করে নিয়েছি। এই যে মিক্সিং করে নিয়ে নিয়েছি। আমি দুবারে করব, এটা একবার করব। আর এই যে এতে আমি কিন্তু কিছুই দিচ্ছি না, প্লেন। এই যে বন্ধুরা, একদম সুন্দর হয়ে গেছে। আমি এবারে সার্ভ করার জন্য দুটো গ্লাস নিয়ে নিয়েছি। আর একটু টেস্টটাকে বাড়ানোর জন্য এই যে সামান্য আমি বিট নুন ছড়িয়ে দিচ্ছি। সম্পূর্ণ হয়ে গেল। কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা, কমেন্টের আশায় রইলাম। বরফ খেলে বরফ দেওয়া যেতে পারে, আমি বরফটা অ্যাভয়েড করেছি, বরফ দিইনি এর মধ্যে। যদি ঠান্ডাটা পছন্দ করে কোনো বন্ধুরা, অবশ্যই বরফ দিয়ে দিতে পারবে। তাহলে আজকের মতো রাখি, বাই, টাটা।